أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসীদের নিয়ে ভাবনা ও শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত ইসলামিক ফোরাম আফ্রিকার বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দায়িত্বশীলবৃন্দ এবং অত্র সংগঠনের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দিনের পর দিন আওয়ামী সরকার আমাদেরকে শোষণ করে আসছিল। তারা সর্বশেষ 2024 সেশনে তারা আরেকটা নির্বাচন করে মন্ত্রী পরিষদ পর্যন্ত গঠন করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আসলে তোমরা তো দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছ, তোমরা এখন একটু বিশ্রাম নাও, তোমরা ক্লান্ত। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের বাচ্চাদেরকে দিয়ে আমি দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ। 2024 সেশনের জুলাইয়ের সেই শুরু থেকে 5 আগস্ট পর্যন্ত যেই পরিমাণ অত্যাচার তারা করেছে দেশে, এই দিকে তাকাইলে অন্তত পক্ষে তাদেরকে কখনোই সমর্থন করা যায় না। তাদের যত বেশি উন্নতি তারা করুক না কেন দেশের জন্য। আমাদের এই আন্দোলন শুধুমাত্র গুটি কয়েকটি মানুষের আন্দোলন ছিল না, এটা কুলি মজুর, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, আপামর জনতার আন্দোলনের রূপ নিয়েছিল। আপনারা জানেন যে বদরের যুদ্ধের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিআলফিন মিনাল মালাইকাতি মুরতাফিন, আল্লাহ তাআলা 1000 ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বিসালাহাত মিনাল আলফি মিনাল মালাইকাতি মুনসালিম, আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। এখনও ক্ষান্ত হয়নি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাওwimin 5000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে 313 জন এই সাহাবীদেরকে 1000 সৈন্যের বিরুদ্ধে 5000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন, আপনি কি মনে করেন যে বাংলার জমিনে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাতে কামানের সামনে, গুলির সামনে, বুলেটের সামনে নিরস্ত্র সৈন্যবাহিনী যারা ছিল, আমাদের ছাত্র জনতা, শিশুরা, তারা এমনিতেই স্বাধীনতা অর্জন করতে পেরেছে? এখানে কি কোনো ফেরেশতা ছিল না বলে মনে করেন আপনারা? আমি তো বিশ্বাস করি সেই বদরের প্রান্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, বাংলার জমিনে স্বৈরাচার পিশাচ নরপিশাচ এই শেখ হাসিনাকে মূলোৎপাটন করার জন্য তার সংসদ সদস্য সহ জাতীয় মসজিদের খতিব সহ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র সমাজের সামনে সরাসরি ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা, আপনারা ভাববেন না যে এই ফেরেশতা শুধুমাত্র বদরের প্রান্তে শেষ হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, মানে ফেরেশতাদের সাহায্য বন্ধ হয়ে গেছে। শুনুন, আমাদের 24 আন্দোলনে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন দেশকে মুক্ত করেছেন, আগামীতেও যদি কোনো ব্যক্তিরা, কোনো মানুষ সেই ইতিহাস থেকে যদি শিক্ষা না নিয়ে নতুন উদ্যমে যদি স্বৈরাচার হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আযাব আপনাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে হুকুম ও দেশপ্রেম নিয়ে, শুধু মুখে আমরা কাজে বাস্তবায়ন করে প্রেম নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাংলাদেশের জমিনকে একটা সুন্দর, সমৃদ্ধ, ন্যায় এবং ইসলাম ভিত্তিক রাষ্ট্র উপহার দিয়ে যাব। এই উদারতা আহ্বান আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।